আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশ্ব চরাচরে মহান আল্লাহ তাআলার জায়গার কোনো অভাব নেই। যে সূর্যকে আমরা দূর থেকে ভাতের থালার মতো মনে করি, সেই সূর্য এই পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়, আর তার সবটাই অগ্নিকুণ্ড। অন্যদিকে মহাবিশ্বের সবচেয়ে বড় তারকা হল ইউআইএসকিউটি, যেটি আয়তনে ৫০০ কোটি সূর্যের সমান। বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বে তারার সংখ্যা পৃথিবীর বালুকণার চেয়ে বেশি। অতএব এর মধ্যে কতগুলো তারা যে সূর্যের চেয়ে কত গুণ বড়, তা কেবল মহান আল্লাহ তাআলাই জানেন। এর মধ্যে জান্নাত জাহান্নামও কোথাও না কোথাও আছে। জান্নাত যেমন বিশাল, জাহান্নামও তেমনই বিশাল। আজ জাহান্নামের বিশালতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান্নামে স্থান পাবে। আবার কোনো কোনো জাহান্নামীর দেহ এত বিরাট হবে যে তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান। 2 কাঁধের ব্যবধান হবে 3 দিনের পথ। এবার আসুন একটু হিসাব করা যাক। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, প্রস্থ প্রায় 3 কিলোমিটার এবং উচ্চতা 350 মিটার। অর্থাৎ এক একজন মানুষের দাঁত হবে এত বিশাল। এখন প্রশ্ন হলো, এই শ্রেণীর জাহান্নামীর সংখ্যাই বা সেখানে কত? তা সত্ত্বেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরও আছে কি? সূরা কাফ আয়াত 30। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আরও আছে কি, আরও আছে কি বলতেই থাকবে। পরিশেষে আল্লাহ রব্বুল ইজ্জত তাতে নিজ পায়ের পাতা রেখে দেবেন। তখন সে বলবে, যথেষ্ট, যথেষ্ট হয়েছে, তোমার ইজ্জতের কসম। আর জাহান্নামের খালি অংশগুলি পূরণ হয়ে যাবে। সহিহ বুখারী ৭৩৮৪। জাহান্নামের গভীরতা সম্বন্ধে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আকস্মাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। আমরাও শুনলাম। অতঃপর তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ তার রাসূল বেশি জানেন। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখনই তা জাহান্নামের তলায় পৌঁছালো, ফলে তারই আওয়াজ তোমরা শুনতে পেলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ, নিশ্চয় জাহান্নামের গভীরতা ৭০ বছরের দূরত্বের পথ। সহিহ মুসলিম। কিয়ামতের দিন জাহান্নামকে টেনে আনবেন ৪৯০ কোটি ফেরেশতা। তাতেও তার বিশালতা অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এ অবস্থায় নিয়ে আসা হবে যে ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। তারা তা টানতে থাকবেন। সহিহ মুসলিম।